দিনে কয়টা ছুরি বটি অস্ত্র ধার দিতে পারেন বা নতুন করে করতে পারেন? এগুলো অল কমপ্লিট 16টা করতে পারি। 16টা। অল কমপ্লিট। কাজ শুরু হয় কখন আর কাজ শেষ করেন কখন? ওই সকাল 8টার থেকে রাত 7-8টা পর্যন্ত। 8টার মতো না? আপনার নাম কি? আমার নাম সত্যবান সরকার। তাই না? এটা দিয়েই সংসার চলে যায় ভালোভাবে না? হ্যাঁ, ছেলে ওই বেশিও থাকে না আবার কমও পড়ে না, এতেই চলে যায়। এতে চলে যায় না? এই কতদিন ধরে আছেন এই পেশায়? আমি জন্মের পর থেকে এই কাজ করি। ও, জন্মের পর থেকে এই কাজে? হ্যাঁ। এর আগে কি আপনার বাবা ছিল এই পেশায়? হ্যাঁ, আমার বাবা ছিল। এই জায়গায় ছিল না, নদীর উপরে ছিল। নদীর পাড়ে কি বেঙ্গল গেট? না না, এটা আসলে আপনার এই শস্য ডাইলকুলি মুসুরিয়াটা, ওই জায়গায় আমাকে আর একটা দোকান আছে। ওটা কি আছে এখনো? হ্যাঁ আছে। তাই না? আমার ভাই কাজ করে। ছুরি বটি ধার করাতে কত করে রাখেন? বটি এই যে যেগুলো করতেছি এগুলো 80, 100, এই যেগুলো বানাচ্ছি। আর বড়গুলো 160, 120। আর কাঁচি ধার করতে কত নেন? কাঁচির ধার হচ্ছে 50 টাকা, 60 টাকা। দাও? দাও 120 টাকা আছে, 150 টাকা আছে, 80 টাকা আছে, জিনিস বিশেষ। কুরল? পুরোনো এরকম 150, 200, আবার কোনোটা 250 আছে। তাই না? আর সাপল এগুলো হচ্ছে 160 টাকা। আপনাদের এই যে কর্মকার যারা, হ্যাঁ মানে এই যে আমরা আদি কর্মকার না। কর্মকার না? না না না, আমরা নমসুদ্দুর কর্মকার। নবশুদ্ধ কিন্তু কর্মকারের পেশায় ফেরত গেছেন না? কাজ শিখেছি তাই করতেছি। মানে এই কর্মকার যারা এই পেশা তো আস্তে আস্তে বিলুপ্তির পথে বাংলাদেশে। এনারা আদি যারা ছিল তারা এখন কাজ করে না। এখন কাজ করে না? না, এখন এই নমসুদ্দুররা করতেছে। আর নমসুদ্দুরকে কাজ শিখে নিচ্ছে হলো আপনার এই মুসলমানের ছেলেপেলেরা বেশিরভাগ। এখন মুসলমানরাও করতেছে? করতেছে। এই অভয়ারণ্য আছে? কয়েকজনই আছে মুসলমান কর্মকার। এটা বলতে পারবেন লোকেশনটা কোথায়? বেঙ্গল গেট। আর দাড়ি টাড়ি আছে সব। তাই না? হ্যাঁ, তাও কাজ কোনোটা খারাপ না, কাজ ভালো কাজ শিখেছে। হাতের কাজ শিখে রাখা ভালো। ওনারা গুরুদেরই কাজ শিখেছে। বুঝতে পারছি। তার কারণ কি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আবার চাকরির জন্য না ছুটে হাতের কাজ শেখাতে অনেক ভালো। অনেক ভালো। আপনারা এই যে আপনাকে সাধারণত যে ভালো ভালো যারা প্রফেসর, যারা ভালো উচ্চ লেভেলের যারা, তারা তো আমি মনে করি যে হাতের কাজের সাথে পারবে না। অবশ্যই অবশ্যই। যেমন মোটরসাইকেলের গ্যারেজে কাজ আছে, কর্মকারী কাজ আছে, তারপরে নাপ্তির কাজ আছে, একে ভালো পয়সা না? অবশ্যই অবশ্যই। কিন্তু কই এটা কিরম ময়লা জয়লার কাজ একটা দেখতে খারাপ লাগে। এই বিটিরা একটু বেশি কথা কয়, তোমাকে কাপড় চোপড় ফেরতে তো কাজ চাই, তোমরা খালি ময়লার মধ্যে থাও। এই বাড়ি যে যত শীত পড়ুক আর যাই পড়ুক, বাড়ি যে গোসল করে তাই সত্যি হবে, তা নাহলে সত্যি দেবে না। সত্যি দেবে না, গায়ে গালি কুলি গন্ধ মন্দ নিয়ে সত্যি দেয়। মাসে আনুমানিক কিরকম আসে ইনকাম? দাদা ওটা তো বলা যাবে না। ওই দেখা যাচ্ছে কি ওই 15-16 হাজার টাকা মোটামুটি। তাতে করে খরচ বরচ দিয়ে থাহেও না, আর মানে কেউ কাছে আতো পাতা লাগে না। উপরওয়ালা ভালোই রাখে। মানে কারো মুখাপাখি হওয়া লাগতেছে না, নিজে স্বাবলম্বী, কারো কাছে বড় লাগছে না যে আমাকে কাজ দেন। না না, এটা নিজেই কেউ কাছে যে হাত পাতা লাগতেছে না, ও যা হয় তাতে করে নিজেরাই চলে যায়। বুঝতে পারছি। আপনিও তো গুরু ধরে কাজ করছেন না? হ্যাঁ, আমার গুরু, আমি 21টা গুরু ধরে কাজ শিখেছি। 21টা গুরু? 21টা গুরু। ফুলতলায় গুরু আছে, রূপদেই গুরু আছে, পাচাকড়ি গুরু আছে, আগদেই গুরু আছে, সিংহেশ্বরপুর গুরু আছে। এরকম 21টা গুরু ধরে ধরে আমার কাজ শেখা। প্রত্যেকটা কাজে আসলে গুরু লাগে, গুরু না কাজ হয় না, শেখা যায় না। যেমন পড়াশোনা করতে গেলেও গুরু লাগে, তাই না? টিচার যেমন একটা কাজের এক একজনের গুরু ভালোই। যেমন এই যে কলকাতা বুটিগুলো বানাচ্ছি, এগুলো আসলে আপনার পাচাকড়ি খুব নাম করা। দীনেশ কর্মকারের হাতের কাজ শেখা আমার। দীনেশ কর্মকার? এটা বাড়ি কোন জায়গায়? এটা আসলে পাচাকড়ি। পাচাকড়ি, এটা কি যশোর অভয়নগরের ভিতরে? হ্যাঁ, অভয়নগরের ভিতরে। এবং ওনার ছেলে আসলে আপনার বড় একজন এসপি। বুঝতে পারছি। ওনার হাতের থেকে কাজ শেখা।
বিভিন্ন জায়গা থেকে গুরু ধরে ধরে কাজ শেখা, আসলে কাজ গুরু ছাড়া শেখা যায় না। অবশ্যই অবশ্যই। তাহলে হাতে খড়ি কতদিন আগে হ্যাঁ, এই কাজে হাতে খড়ি? এই জায়গায় আছে হলো 28 বছর, এই জায়গায়। 28 বছর। বিরাট ব্যাপার।